আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কল, SMS, মতামত আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করে থাকি। আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। আমাদের মাঝে আমন্ত্রিত মোবাইল লিগে দাওয়াত ইসলামিক উপস্থিত থাকেন, এমনকি মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা নাজ শরীফ কালাম শোনারও সৌভাগ্য হয়ে থাকে এবং তার পাশাপাশি আরও আমাদের অনুষ্ঠানের মধ্যে থাকে বিভিন্ন ধরনের সেগমেন্টস। জি হ্যাঁ দর্শক, তাই অবশ্য অনুষ্ঠানের শুরু থেকেই আমাদের সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দ্বীন শিকার সৌভাগ্য নসিব হবে। আলহামদুলিল্লাহ আমরা দরুদ শরীফ পাঠ করেছি অনুষ্ঠানের শুরুতেই। দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আক্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত কিতাব এর মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি এভাবে লিখেছেন যে, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর দুনিয়াতে থাকা অবস্থায় যে যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব, আর ওই কঠিন কিয়ামতের দিনে নূরানি আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তত নিকটে থাকার সৌভাগ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে এই হায়াতে জিন্দেগির মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আজকে আমাদের মাঝে মোবাইল লিগে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের ডান পাশে আমাদের ইকরাম হুজুর এবং আমার পাশে মাশাআল্লাহ আমাদের ফারুক হুজুর উপস্থিত রয়েছে। হুজুর, আপনাদেরকে শুভেচ্ছা পেশ করছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সময় দেওয়ার জন্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের। ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রিত মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ইনাদের থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল, কোরআন এবং হাদিসের আলোকার বিভিন্ন ঘটনা আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। তো সেই বিষয়টা কি, আসুন আমরা দেখে নিই। জি, আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামে মানুষের সৌন্দর্যতা অর্থাৎ ইসলামের সৌন্দর্য হলো বান্দা যেন অহেতুক কাজ ছেড়ে দেয়, জিহ্বা, হৃদয় ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে অনর্থক কাজ ও অনর্থক কাজের দিকে ধাবিত করবেন না। অহেতুক কাজের একটি ক্ষতি হলো বান্দা যতক্ষণ ব্যস্ত থাকবে ততক্ষণ আল্লাহ পাকের স্মরণ থেকে উদাসীন হয়ে যাবে। حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا معبود
illallah, la ma'buda illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, la ilaha illallah. আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান, বান্দার প্রতি দয়াবান। আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান, বান্দার প্রতি দয়াবান, বান্দার প্রতি দয়াবান। প্রিয় হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান, যিনি ইমা মেরি জান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা, ক্ষমা করে দাও খোদা। আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা, ক্ষমা করে দাও খোদা। দেখো নূর নবীর রওজা, দেখো নূর নবীর রওজা, আল্লাহ দেখো নূর নবীর রওজা। সেথায় পড়ি মোরা এই কালমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अर्ज़ गुलाम फकीर गए अब, दाखिल जन्नत हो हम सब, दाखिल जन्नत हो हम सब। अर्ज़ गुलाम फकीर गया अब, दाखिल जन्नत हो हम सब, दाखिल जन्नत हो हम सब। जिक्र कबूल हो ये या रब, जिक्र कबूल हो ये या रब, जिक्र कबूल हो ये या रब। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। मौला दिल का जंग छुड़ा, कल्बे नूरी पाए जिला, कल्बे आसी पाए जिला। मौला दिल का जंग छुड़ा, कल्बे नूरी पाए जिला, कल्बे नूरी पाए जिला। दिल को कर दे आईना, दिल को कर दे आईना, हाँ दिल को कर दे आईना, जिसमें चमके ये कलमा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह। बुलबुल तूती परवाना, हर एक उसका दीवाना, हर एक उसका दीवाना। अल्लाह अल्लाह अल्लाह। बुलबुल तूती परवाना, हर एक उसका दीवाना, हर एक उसका दीवाना।
उम्री किसका मस्ताना, उम्री किसका मस्ताना, कौन चखूर का जाना ना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হামদে বারি তাআলা। শোনার সৌভাগ্য নসিব হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে এভাবে আল্লাহ পাকের জিকির করার তৌফিক নসিব করুক। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল অনর্থক কাজ। আমাদের অনর্থক কত কথা কাজকর্ম আমরা বলেই থাকি, তো আসলে ইসলাম এ ব্যাপারে কি বলে? তো আসুন আমরা প্রথমে ডান পাশ থেকে শুরু করবো আমাদের ইকরাম হুজুরের মাধ্যমে। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। আজকের এই বিষয়ে দর্শকের কাছে আপনি কি তুলতর্পণ করবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনর্থক কাজ আমরা সকলেই জানি যে কাজের কোনো সওয়াব নেই, কোনো কল্যাণ নেই, কোনো উপকারিতা নেই। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদে ইরশাদ করেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আচ্ছা, যে বান্দা বিন্দু বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করে সে সেটাও দেখবে, এবং বিন্দু পরিমাণ যদি অসৎ কাজ করে সে সেটাও দেখবে। এখন বান্দার ইচ্ছা হচ্ছে যে কোন কাজটি করার দরকার, যে ভালো কাজ করবে নাকি অসৎ কাজ করবে। আমরা সকলে জানি একটা প্রবাদ রয়েছে যে অহেতুক কথার মধ্যে কোনো উপকারিতা নেই এবং কাগজের ফুলের মধ্যে কোনো সুগন্ধ নেই। জি, নিঃসন্দেহে। তো কাগজের ফুল যদি কাউকে দেয়া হয় সে খুশি না হয়ে অবশ্যই রাগ করবে, যেহেতু কাগজের ফুল কোনো সুগন্ধ নেই। যদি লাভ কি অহেতুক। আচ্ছা, ঠিক তদ্রূপ অহেতুক কথার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং এর মধ্যে আরো ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে। আচ্ছা, কিরকম ক্ষতির সম্ভাবনা? যেভাবে কোনো ব্যক্তির হাতে যদি কাটা যায়, তরবারির আঘাত বা ছুরির আঘাত লাগে, তাহলে সেটা আরোগ্য করা সম্ভব মেডিসিনের মাধ্যমে। কিন্তু জিহ্বা দ্বারা যে আঘাত অন্তরের মধ্যে প্রদান করা হয় সেটা আরোগ্য করা সম্ভব। সেজন্য বুজুর্গানে কিরামগণ এই দিক চিন্তা করে তারা অহেতুক কাজ থেকে বিরত থাকতেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ সতর্কে হিফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কাউসার ভাই যদি দেখেন আজকে সমাজের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, নিউজ পেপারের মধ্যে যদি আপনি দেখেন, এবং এরকম অহেতুক অনেক অনেক ঘটনা সংঘটিত হচ্ছে এই দুইটা অঙ্গের কারণে। বেশিরভাগই সতর্ক হিফাজত না করার কারণে এবং জিহ্বার হিফাজত না করার কারণে। নিঃসন্দেহে। তাহলে যদি আমরা চিন্তা করতাম এই কাজটা তো না করা দরকার। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন তার অনুসারীদের সামনে এইভাবেই তশরিফ আনলেন যে তার গায়ের মধ্যে উলের একটা জুব্বা ছিল, আচ্ছা, খালি পায়ে ছিলেন এবং মাথায় কোনো কাপড় ছিল না, আর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। ক্ষুধার কারণে তার রং পরিবর্তন হয়ে গিয়েছিল এবং পিপাসার কারণে তার ঠোঁট মোবারক শুকনা হয়ে গিয়েছিল। তখন তিনি তার অনুসারী যারা ছিলেন তাদেরকে সালাম প্রদান করলেন এবং তাদের উদ্দেশ্যে কিছু উপদেশ দিলেন এভাবে যে জিহ্বার নিরাপত্তা সম্পর্কে তিনি বলতে গিয়ে বললেন যে হে লোকেরা, তোমরা অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকো, কখনোই আল্লাহ পাকের জিকির ছাড়া নিজের মুখ দিয়ে অন্য কোনো শব্দ বের করো না, নয়তো তোমাদের অন্তর পাষাণ হয়ে যাবে এবং তোমরা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। দেখুন কত বড় মাদানী ফুল আমাদের জন্য, যে অহেতুক কথা মুখ দিয়ে না বলা, একমাত্র আল্লাহ পাকের জিকির ব্যতীত। আর আমরা আজকে আমরা অহেতুক কথা না বললেই অনেকের আবার খাবার হজম হয় না, আমাদের সময় অতিবাহিত হয় না। হ্যাঁ, টাইম পাস করার জন্য
ওয়েল মোমেন্ট হচ্ছে এটা, যে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে এটা, যে অন্যের গীবত করা, মানুষের নামে সমালোচনা করা, টাইম পাসটা যেহেতু সমাজে যাচ্ছে না তো কি করবো, মানুষের দুষ্ত্রুটিগুলা প্রসার করতে থাকে, সময়টা যেমন অতিবাহিত করে, এগুলো থেকে বেঁচে থাকা দরকার। যেভাবে ঈসা আলাইহিস সালাম যেভাবে বলেছেন এবং হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের জামিনদার বলেছেন, আমাদের উচিত হচ্ছে ওই দিকে খেয়াল রাখা, যেভাবে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণ যেভাবে বলেছেন এবং হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন সেটাই মানা উচিত। মানে আমাদের এই যে জিহ্বা যেটা রয়েছে এটা এমন একটি অঙ্গ, এবং আপনি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ এবং আমাদের যে সময়, প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য মূল্যবান। অহৈতুক সেগুলা ব্যয় করার এটা কখনো, এটা একজন মুমিন বান্দার জন্য কখনো কাম্য হতে পারে না। কেননা মুমিন বান্দা সে এটাই তার আশা থাকবে যে একটু মুহূর্তে আমি সময় পেয়েছি, কীভাবে এটা আমার নেকিতে এই সময়টাকে আমি পরিপূর্ণ করবো। একটি সময় কথা বলার জন্য পেয়েছি, কীভাবে এটা আমি আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে সময়টাকে পরিপূর্ণ করবো, কীভাবে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সময়টাকে আমি নেক আমলের মাধ্যমে ভরপুর করবো। এটাই হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য থাকা উচিত। অহেতুক কথাবার্তা, অহেতুক কাজকর্ম কেমন, এবং এটার ব্যাপারে কোরআন পাকের খুব সুন্দর কিছু আলোচনা আমরা শোনার সৌভাগ্য হলো, যে আসলেই প্রত্যেকটা সময় আমাদের মূল্যবান এবং প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য জীবনের জন্য মূল্যবান, এবং প্রত্যেকটা সময়কে আমাদের গুরুত্ব সহকারে দেখা উচিত এবং নেক আমলের মাধ্যমে আমাদের অতিবাহিত করা উচিত। অহেতুক কাজ, অহেতুক কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে এ ব্যাপারে আমল করার তৌফিক দান করুক। আর ইনশাআল্লাহ বিশ্লেষণ আমাদের হুজুর থেকে আমরা শুনবো। অবর মোবাইলিকে দাওয়াত ইসলাম মাশাআল্লাহ আমাদের ফারুক ভাই থেকে আজকে যে বিষয় রয়েছে অহেতুক কাজ সে সম্পর্কে জানবো। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। জি, অনর্থক কাজ, অহেতুক কাজ, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করার মাধ্যমে আমাদেরকে এটাও বলে দিয়েছে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি। অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কোনো একটা উদ্দেশ্য। সুবহানাল্লাহ। সেই উদ্দেশ্য ওই আয়াতে পাকের মধ্যে রয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জি, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যে আমি কি তোমরা কি এটা মনে করছো যে আমি কেবলমাত্র তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? অর্থাৎ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি, তোমাদের সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। এবং আজকের বিশেষত কিন্তু এটা খুবই রিলেটেড না, সম্পর্কিত, যে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং যে তোমরা কি এটা মনে করছো যে আমার দিকে প্রত্যাবর্তন করবে না? আল্লাহ, অর্থাৎ আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে, এবং যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি, তোমরা মনে করো না যে আমি তোমাদেরকে অনর্থক কি করেছি, সৃষ্টি করেছি। অনর্থক কোনো কাজ, কোনো কথা, কোনো কর্মকাণ্ড ইসলাম সাপোর্ট করেন। ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জি, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। জি, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে তারকুহু মা লা ইয়ানিহি, অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকবে, অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকা হচ্ছে একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামের সৌন্দর্য হচ্ছে অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকা। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে যেটার কোনো দুনিয়াবি ফায়দা নেই, আখিরাতি ফায়দা নেই। যে এই হাদিসে পাকের ব্যাখ্যা করতে আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, ইসলামের সৌন্দর্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামের পরিপূর্ণতা। আচ্ছা, ইসলামের পরিপূর্ণতা হচ্ছে কি? ইসলামের সৌন্দর্য। যখন ইসলামের পরিপূর্ণ আমল করবে, জি, তখন ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে। সুবহানাল্লাহ। দেখুন ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? জি, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে অহেতুক কথাবার্তা, অহেতুক কাজকর্ম থেকে বিরত থাক। যখন কোনো মুসলমান, কোনো বান্দা অহেতুক কথাবার্তা, অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকবে, তার মাধ্যমে ইসলামের সৌন্দর্যটা
ফুটে উঠবে এবং ইসলামের পরিপূর্ণতা লাভ পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর। আর যে মানে অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই কথাবার্তা যেটার না দুনিয়াবি ফায়দা আছে, নাকি যে পরকালীন ফায়দা উপকার আছে। আসলে একটা কথা, এখন গরমের দিন, গরম পড়তেছে, আমরা জানি, সবাই জানি যে এখন গরমের দিন, গরম পড়তেছে। তো আমি বললাম এখানে সব মনে করেন আমরা একসাথে কাজ করতেছি কোনো প্রতিষ্ঠানের মধ্যে, আমি সারাক্ষণ মানে কারো কাছে গিয়ে বলতেছি গরম লাগতেছে, গরম লাগতেছে, এই লাগতেছে, মানে এটা তো আমরা জানি, সবাই জানি। তো আমি এটা বলে আমার নিজের সময় নষ্ট করতেছি, অপরের সময়টাও নষ্ট করতেছি। না, আমি যে কথাটা বললাম এটার মাধ্যমে কি কোনো উদ্দেশ্য আছে কিনা, বা আমি এটা বলার কোনো উপকার নেই, পরকালীনও কোনো উপকার নেই, এগুলো হচ্ছে অনর্থক কাজ বা কথাবার্তা। আসলে দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমাদেরকে ফারুক হুজুর তুলে ধরলো, মাশাআল্লাহ। কেননা কোরআনে পাকের মধ্যে পর্যন্ত একটি আমাদেরকে আয়াত আমাদের কাছে তুলে ধরলেন যে আল্লাহ পাক আসলে আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি, কোনো একটা উদ্দেশ্য রয়েছে, এটা হচ্ছে ইবাদত করা, আল্লাহ পাকের ইবাদত করা। আর আজকে আমরা যে মুসলমান হিসেবে দুনিয়াতে আসার সৌভাগ্য হয়েছে, আমি মুসলমান মুমিন রয়েছে, তো এটাই একটা ইসলামের সৌন্দর্য যে একজন ইসলাম ধর্মে যে একজন মুমিন, যে মুসলমান, সে কখনো অনর্থক কাজ সমর্থন করবে না, সে কখনো অনর্থক কাজের দিকে তার নিজের জীবনকে অতিবাহিত করবে না, সে কখনো নিজের কথাবার্তার মধ্যে অনর্থক এই আমলনামা তার ভরপুর করবে না। প্রতিটা কথাবার্তা কাজকর্ম করার আগে সে চিন্তা করবে, একজন মুমিন, যে আমি কাজ করছি, যে আমি কথাবার্তা বলছি, এটার কি ফায়দা, কি উপকার দুনিয়াতে বা আখিরাতে রয়েছে, এটা একজন মুমিনের বৈশিষ্ট্য হওয়া উচিত। তাই আজকে আমাদের যে বিষয় অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা, সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দৈনন্দিন জীবনে রাখে। ইনশাআল্লাহ আমরা আরো কিছু আলোচনা শুনবো, আর কিছু আলোচনা অ্যাড করব, যে আমাদের কিছু কল শুনে। আমি একটি গজল শুনতে চাই, সোনা মদিনা আমার গ্রামে মদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি নীলফামারী সৈয়দপুর থেকে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা মাদানী চ্যানেল তো দেখি প্রত্যেক দিন, এখনো দেখতেছি, খুব ভালো লাগে। আমি আপনার মাদানী চ্যানেল দেখে আমি এই রোজা ধরছি, নামাজ ধরছি, নাম দোয়া করতে বলতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক আপনাকে, আপনার সদকায় আমাদেরকেও কবুল করুক। আল্লাহ পাক আমাদেরকে এভাবে নিজেও দেখে মাদানী চ্যানেল বাংলা অপরকে দেখার দাওয়াত দেওয়ার তৌফিক নসিব করুক, যেটার মাধ্যমে মানুষ নামাজি হচ্ছে, রোজাদার যারা রোজা রাখছেন তারা রোজা রাখার নিয়ত করছে। আল্লাহ পাক আমাদেরকেও এরকম যে ইলমে দিন শেখার যে একটি চ্যানেল, এটি অন্যকেও দেখার দাওয়াত প্রদান করে ইলমে দিন, দিন ইসলামের কাজকে আম করার সে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা আরও কিছু কল SMS নির্দিষ্ট সময় আমরা অ্যাড করব। আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা। আসলে দুনিয়াতে আমরা এসেছি আমাদের ঘুম থেকে ওঠা নিয়ে, এমনকি ঘুমের ক্ষেত্রেও, আমি যে ঘুমাচ্ছি তাও একটু আসলে ইকরাম হুজুর দৈনন্দিন জীবনের ক্ষেত্রে যদি আমরা তাকাই, অনর্থক কাজের কথা যদি বলতে যাই, কথা তো এটা অবশ্যই রয়েছে যেটা আমরা আলোচনা করছিলাম, ঠিক সেরকম আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা অনেক সময় ঘুমাই, হ্যাঁ, ঘুমার ক্ষেত্রেও কিন্তু অনর্থক, যেটা আমার শরীরের একটা ঘুমের প্রয়োজনীয় একটা সময়, যেটা আমরা ডাক্তাররা বলে থাকে 8 ঘন্টা বা 7 ঘন্টা একটা সময় রয়েছে, কিন্তু এর অতিরিক্ত ঘুমানোর ক্ষেত্রেও এটাও একটা বিষয় চলে আসে, একটা অনর্থক চলে আসে না, একটা বিষয় চলে আসে না, আমি এই সময় তো ইবাদতের সময় অনেক সময় আমরা ঘুমাইয়ে পড়ি। এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? ফারুক ভাই রয়েছেন, মাশাআল্লাহ। তো সৈয়দনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, জি, যখন তোমার অন্তরে কঠোরতা, শরীরে অলসতা এবং রিজিকে স্বল্পতা অনুভব করবে, তখন বুঝে নাও যে কোথাও অহেতুক ও অযথা বাক্য বের হয়ে গেছে, আল্লাহ, যার এই পরিণতি। আল্লাহ, এটা মিনহাজুল আবেদিনের মধ্যে রয়েছে। তাহলে এ থেকে বোঝা যায় যে অলসতা, উদাসীনতা, রিজিকের মধ্যে স্বল্পতা, যেটা আমাদের প্রত্যেকের আছে। রিজিকের মধ্যে স্বল্পতা স্বাভাবিক। এখন কোটিপতি তারও স্বল্পতা রয়েছে, যিনি মধ্যবিত্ত তারও রয়েছে, যিনি গরিব তারও রয়েছে। স্বল্পতার কারো শেষ হচ্ছে, কারণ তিমি মাছের খাবার তো আল্লাহ পাক আর ছোট মাছকে দেন, আর ছোট মাছের খাবার তা তিমি মাছকে দেন। আল্লাহ পাক এমন একজন জাত যিনি প্রত্যেককে তার চাহিদা অনুযায়ী তার যতটুকু প্রয়োজন তার চেয়ে আরো অধিক বেশি দান করেন। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে। তাহলে এই যে আমরা স্বল্পতার কথা যেটা বলতে লাগলাম, স্বল্পতা স্বল্পতা স্বল্পতা, জি, আসলে স্বল্পতাটা কোন জায়গায় আমাকে এটা নির্বাচন করতে হবে। দিনরা বলেছেন যে স্বল্পতা হচ্ছে এই জন্য যে
অযথা বাক্য মুখ দিয়ে বের হওয়ার কারণে, অহেতুক কোনো কাজ সংঘটিত হওয়ার কারণে এই সমস্যাগুলো সম্মুখীন হতে হচ্ছে। মানে এই যে আপনার রিজিকে মানে হ্যাঁ, অন্তরের মধ্যে কঠোরতা, শরীরের মধ্যে অলসতা, এগুলা ওই এটার সাথে অহেতুক কাজ সম্পৃক্ত রয়েছে। সেই জন্য আমাদের উচিত এগুলো পরিহার করা। কারণ কবরবাসীদের সম্পর্কে বলা হয়েছে যে কবরবাসীদের জিজ্ঞাসা করা হয়েছিল যে আজকে তোমরা কাদের ব্যাপারে খুব ঈর্ষান্বিত। আচ্ছা, তখন কবরবাসীর উত্তর দিল, আজকে আমরা কাদের ব্যাপারে ঈর্ষান্বিত, যারা আজকে নামাজ আদায় করছে মসজিদের মধ্যে এসে, আমরা পারছি না। আজকে তারা সদকা করতে পারছে কিন্তু আমরা পারছি না, আফসোস। এই জন্য আমরা ঈর্ষান্বিত ব্যাপার। দেখুন, এই জন্য এক বুজুর্গ বলেছেন যে 4 জন ধরে সোজা করার আগে আমরা যদি সোজা হয়ে যাই তাহলে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে না। যে কাজগুলো আমরা করে যাচ্ছি, আজান দিয়েছে, সময় আছে, এখনো তো 15 মিনিট 20 মিনিট আছে, আজান তো একটু আগে হয়ে গেছে, সমস্যা নাই। মুয়াজ্জিন যখন ইকামত দিবেন তখন মসজিদে যাবো, নামাজটা পড়ে তারপর চলে আসবো। আবার দোয়া করা এত সময় নেই, নামাজ শেষ, সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওখানেই বললো না, তারপর চলে আসলাম। আল্লাহ পাকের সাথে যখন নামাজ থেকে অবসর হবে তখন দোয়ার মধ্যে লেগে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আবার হাদিসের মধ্যে এটাও বর্ণিত রয়েছে, আদ-দুআউ মুখল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মূল, ইবাদতের মগজ। তাহলে দোয়া করার দরকার। এখন এখানের মধ্যে অসংখ্য আল্লাহর বান্দা রয়েছে, এখানের মধ্যে একজন যদি নেককার বান্দা থাকে তার সদকায় তো আমাদের সবার দোয়া কবুল হবে। হজের মধ্যে তো হজ কবুল করে না নেককার বান্দাদের সদকায়। এখানে সবাই যে নেককার, সবাই এমনটা না, অসৎ ব্যক্তি রয়েছে, আবার অনেকে হজ করার জন্য যে নিজে বাঁচার জন্য। এখানে দেশের মধ্যে সমস্যা, হয়তো আমাকে থাকলে এখানে হয়তো বেঁধে ফেলবে, ধরে ফেলবে, হ্যাঁ, এই সব বিষয়ের কারণে তার পারে যাওয়া, এখানে না গিয়ে একটু হজটা উমরা করে আসি যাতে মানুষ আমাকে ভালো বলে। আসলে যারা উমরা করতে গিয়েছেন, এরকম অনেক ইসলামী ভাইয়ের মুখ থেকে কিভাবে শুনেছি যে অসৎ ব্যক্তি যদি খানায়ে কাবার সামনে যায় না, তখন তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। খানায়ে কাবার সৌন্দর্য দেখে, খানায়ে কাবা দেখে ওই ব্যক্তির মন বিগলিত হয়ে যাবে, কঠোর হৃদয়টা, পাষাণ হৃদয়টা সেটা নরম হয়ে যাবে খানায়ে কাবাকে দেখে। আর খানায়ে কাবার সৌন্দর্য এমন যে একবার দেখেছে সে কখনো ভুলবে না। খানায়ে কাবার সৌন্দর্য দেখে সে কখনো অ্যাবসলিউটলি পরিপূর্ণভাবে বর্ণনা করতে পারবে না কেমন সুন্দর। এটা বর্ণনা করার বাইরে, যেই দেখবে সেই বুঝতে পারবে, মুগ্ধ হয়ে যাবে। সেজন্য তখন বলেছিলাম যে এরকম দেশের যত ক্রিমিনাল আছে সবগুলো এখানে নেওয়া দরকার, সামনে এবং মদিনায় তৈরি। না বলেছিল না যে কয়েদি বানামে মুঝকো মদিনা মে ঢাল দো, আমাকে কয়েদি বানিয়ে আমাকে মদিনা শরীফ ছেড়ে দাও। তো আশা করি এমন হওয়া দরকার। হ্যাঁ, অহেতুক কাজ, আপনি যেটা বলতে লাগলেন, আমরা টপিক ছিল যে অহেতুক কাজ, অহেতুক। এই যে আমরা আজকে যারা এডুকেটেড পার্সন যারা রয়েছে, তারা ম্যারেজ ডে পালন করে, বিবাহবার্ষিকী বা সন্তানের বার্থডে পালন করে, অনেক হই হুল্লোড়, অনেক দুনিয়াবি ফ্যাশন এবং জিনিসগুলা, অনেক কিছু সারপ্রাইজ তাদেরকে প্রদান করে বা ট্যুর দেয় বিভিন্ন কান্ট্রিতে। আমি বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যদি তাদের সন্তানদের জন্য তাদের বার্থডে গিফট হিসেবে যদি আমরা মদিনায় তৈরি ভাই যদি উমরার টিকিট দিই, সুবহানাল্লাহ, বিবাহবার্ষিকীতে আমরা যদি তাদেরকে উমরার টিকিট দিই, হজের টিকিট দিই, কতই না উত্তম হতো, সুবহানাল্লাহ, জীবনটা কতই না সুন্দর হতো, কতই নেকিপূর্ণ হতো। কারণ আমি বিভিন্ন বিচে গিয়ে, বিভিন্ন ট্যুরে গিয়ে আমরা দুনিয়াবি যেগুলা, এগুলো তো হয়তো দেখা যাচ্ছে উদ্দেশ্য ছাড়া, হ্যাঁ, এগুলো তো কোনো নেকি নেই, দেখা যাচ্ছে আমাদের অনর্থক হয়ে যাচ্ছে, এগুলো এক পর্যায়ে অহেতুক, এগুলো কোনো দরকার নেই এখানে গিয়ে। যদি ভালো উদ্দেশ্য থাকে এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে ভালো উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি বিনোদনের জন্য। এখানে না গিয়ে আমরা আত্মার খোরাক যেটা রয়েছে, কলবের যেটা খোরাক যেটা রয়েছে, ওইটার জন্য, ওইটা পূর্ণ করার জন্য আমরা হজের মধ্যে যাই, আমরা হজটা করে নিই, সেই সৌভাগ্য আমরা পালন করি। যারা উমরাকারী যারা রয়েছেন হারাম শরীফের মধ্যে ইফতার করছে, কতই না সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিগত। আল্লাহু আকবার। আসলে এই সৌভাগ্যটা হওয়া, এবং কি ইকরাম হুজুর যে আজকে আমরা যে আলোচনা করছি, যে এই যে আপনি বলছেন মক্কা মদিনার একটা চিন্তাবাদ দ্বারা আপনার একটা মনোভাব, যে আমাদের এইরকম সময়টা আমরা দুনিয়ায় অন্য কাজ স্থানে না দিয়ে আমাদের সময়টা যেমন মক্কা মদিনায় দেওয়া উচিত আমাদের, এই যে চিন্তাটা আসে না, এবং মদিনার মহব্বত হওয়া, নেকি কাজের মধ্যে নিজের সময়টাকে দেওয়া, এই চিন্তা, আর অন্যদিকে হচ্ছে অন্যত্ব কাজের মধ্যে আমাদের সময় অতিবাহিত করা, এই চিন্তা। আমাদের অনর্থ কাজের চিন্তাটা এই জন্যই আসে আসলে যে আমাদের মৃত্যুবরণ যে করতে হবে, সময়টাতে আমাদের শেষ হয়ে যাচ্ছে,
হায়াতটা যে আমাদের নির্দিষ্ট, এই চিন্তাটা আমাদের না থাকার কারণে, যেমন আপনি কথা বলেছেন যে কবরবাসীর আফসোস করে ওই জন্য কাদেরকে দিকে ঈশান্বিত হয়, কাদেরকে দিকে যারা নামাজ পড়তে পারছে। তার কারণ আজকে আমাদের সময় রয়েছে আমার নামাজটা পড়ার, আজকে আমাদের সময় রয়েছে মক্কা মদিনা সফর করার, আজকে আমাদের সেই সময়টা রয়েছে, এই সময়টা অল্প, এটাকে আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি না। যেমন আল্লাহ ওলি তাদের জীবনের মধ্যে এটাও দেখা যায়, তারা সামান্য কলম লেখনের মধ্যে কিতাব লিখছে, পেন্সিল যে চাষার জন্য যে সময়টা, এটার মধ্যে আল্লাহ পাকে জিকির করছে, বুঝলে এই সময়টা যেন আমার অযথা যেন অতিবাহিত না হয়। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়কে তারা, শুধু কাউসার ভাই তাই নয়, অনেক মসজিদ এমন রয়েছে যে ইতিকাফকারী পাচ্ছে না, টাকা দিয়ে অন্য এলাকা থেকে, অন্য শহর থেকে লোকজন ভাড়া করে এনে মসজিদের মধ্যে রাখা হচ্ছে। দেখুন, অথচ ওই এলাকার মধ্যে হাজার হাজার বাসিন্দা রয়েছে, মুসলমান রয়েছে। তো হয়তো কাজের সময় ব্যয় করার সময় আছে, মসজিদের মধ্যে এসে 10 দিন ইতিকাফ করার সময় নেই। দুনিয়াবি ব্যবসার জন্য সবকিছু করতে পারছি, শপিং করার জন্য, ভালো ভালো কাজ করার জন্য, অফিসে সময় দেওয়ার জন্য, কেন অফিস থেকে দরখাস্ত নিয়ে এদিকে 10 দিন ছুটি নেওয়া যেত না? আর যাদের শপিং করার জন্য চাকরি থেকে ছুটি নিয়ে নিয়েছে 10 দিন, 10 দিন শপিং করার জন্য, একদিন যাবে, এক রাত যাবে, একজনের জন্য নেবে, মানে হয়তো কথাবার্তার সময় আছে কাজ করার। কিন্তু অনেকে তো রয়েছে ফারুক ভাই দেশ থেকে না, তারা অন্য দেশ থেকেও আবার শপিং করে নিয়ে আসছে পরিবারের জন্য। তাহলে দেখুন, এই যে অন্য দেশ থেকে শপিং করা, আমি নিষেধ করছি না, অবশ্যই আপনি আপনার পরিবারের জন্য ব্যয় করবেন, সেটা ঠিক আছে, কিন্তু উদ্দেশ্যটা এটা যে আমরা দুনিয়ার জন্য সময় যতটুকু ব্যয় করছি, আমরা পরকালের জন্য কতটুকু সময় ব্যয় করছি, সাথে হাজার গুণ বেশি সময় আমাদের দেওয়া উচিত। সেজন্য দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা যারা রয়েছে, আমাদের আজকে যাদের সময় রয়েছে, আমরা আল্লাহ পাকের নেকির মধ্যে সময় অতিবাহিত, গুনাহের কাজের মধ্যে নয়। মালাকুল মউত, হাদিস মুবারকার মধ্যে রয়েছে, প্রতিদিন মালাকুল মউত প্রত্যেক ব্যক্তির দিকে 3 বার তাকায়। যার হায়াত শেষ হয়ে গিয়েছে, যার রিজিক শেষ হয়ে গিয়েছে, তার রূহ নিয়ে যায়। তাহলে আমার আপনার সময় যে কখন শেষ আমরা তো জানি না। এখন আমি যে দুনিয়ার রঙের মধ্যে রয়েছি, দুনিয়ার রং তামাশার মধ্যে বিভোর রয়েছি, মালাকুল মউত যদি এই অবস্থায় যদি এসে আমার প্রাণ নিয়ে যায়, কি হবে? আমার পরিবার কি শিখবে? এই যে বললাম যে সন্তানরা মা বাবার কাছ থেকে ওইটাই শিখবে, যদি সন্তান যদি পিতা মাতা যদি ওইভাবে গাইড করতো, যে আমরা আমাদের অকেশনগুলোতে আমরা প্রত্যেক বছর আল্লাহ পাক আমাদের ধন সম্পদ দিয়েছেন, আমরা প্রত্যেক বছর এইদিকে এখানে ট্যুর না করে আমরা মক্কা শরীফে আমরা সফর করব, তাহলে দেখবেন ওই সন্তানের মনের মধ্যে একটা মাইন্ড সেট হয়ে যাবে যে মক্কা শরীফ খানায়ে কাবা এটা আল্লাহ পাকের পবিত্র ঘর। আর সবজে গম্বুজ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আরাম করছেন। সেখানে যাই আমরা, সেখান থেকে চাই, কেননা ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ পাক হচ্ছেন দাতা, আমার নবী বন্টনকারী। যেন আমাদের কৃষ্ণাই ভাই উনি যখন উমরা পালন করতে গিয়েছেন, তো তিনি সেখানে এক মুর্শিদের দেশের এক ব্যক্তির সাথে ওনার সাক্ষাৎ হয়। তো এখন ওই মুহূর্তে তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি করেন? তখন তিনি বললেন যে আমি একজন চা বিক্রেতা। একজন চা বিক্রেতা, তিনি 11 মাস চা বিক্রি করেন, আর এই 1 মাসের মধ্যে তিনি তার পরিবার সহ সবাইকে নিয়ে মক্কা শরীফ মদিনা শরীফ চলে আসেন। সুবহানাল্লাহ। তো একজন চা বিক্রেতার যদি এই মেন্টালিটি হয়, একজন চা বিক্রেতা যদি প্রতি বছর যদি উমরা পালন করতে আসতে পারে, আজকে আমরা যারা কোটিপতি রয়েছি, যাদেরকে ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আমরা কি করছি? তখন সে বলতে লাগলো যে মসজিদের দেশ থেকে আসলাম, কারণ নিয়ামত এখান থেকে বন্টন হয়, কারণ মসজিদের জবান থেকে শুনেছি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার নবীর হাদিসে মুবারাকা যে আমার আল্লাহ দাতা, আমার নবী বন্টন। তো যেখানে বন্টন হয় যদি সেখানে না আসি তো পাবো কোত্থেকে? আসলে যে আমরা আমাদের আজকে মন মানসিকতা থেকে অনেক ইসলামের নিয়ম নীতিকে শুধু দূরে নিয়ে গিয়েছি, যার কারণে আজকে আমরা দুনিয়াবি কোনো কাজের মধ্যে বরকত পাচ্ছি না, শুধু অনর্থক কাজ আর কাজ করেই যাচ্ছি। আমরা আমাদের প্রত্যেকটা কাজে শুধু আমরা দুনিয়ায় খুঁজে বেড়াচ্ছি, আখিরাতের চিন্তা আমাদের থেকে চলে গিয়েছে, যার কারণে অনর্থক কাজ কর্ম কথাবার্তা দুনিয়াবি সব কাজে আমরা করি, কিন্তু আখিরাতে ফায়দা দিবে, যা আমার আখিরাতকে আমি কামিয়াব করতে পারবো, জান্নাত হাসিল করতে পারবো, সেরকম কাজটা আমরা আপন করে নিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম, আজকের আমাদের বিষয় ছিল আমাদের অহেতুক কার্যকলাপ যেগুলো রয়েছে, অহেতুক কাজ বা অহেতুক কথাবার্তা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। ফারুক ভাই, আজকে দর্শকের কাছে আজকে যে আমরা অহেতুক কাজ বিষয় নিলাম, এই বিষয়ে আর কি তুলে ধরবেন? আমরা যদি একটু চিন্তা ভাবনা করি,
যে আমাদের অধিকাংশ সময় অহেতুক ভাবে চলে যাচ্ছে। দৈনিক যদি 24 ঘন্টার মধ্যে দেখা যায় 3 ভাগের 2 ভাগ আমরা অহেতুক কাজের মধ্যে লিপ্ত। আল্লাহ আল্লাহ। আপনি যেটা ঘুমের ক্ষেত্রে বললেন, জি, দেখা যায় মানে চাকরি নেই, কোনো কিছু নাই, এই জন্য সারাক্ষণ ঘুমের মধ্যে আছে, কাটিয়ে দিলেন। একজন ব্যক্তির ঘুমের যতটুকু প্রয়োজন ওই পরিমাণ শেষ হওয়ার পর কিন্তু জাগ্রত হয়ে যায়। আচ্ছা, তখন আমরা কি করি, এখনো তো সময় আছে, আর একটু ঘুমাই না, এটা 2 ঘন্টা 3 ঘন্টা চলে গেছে, ওভারটাইম হয়ে গেছে। আচ্ছা, এটার মধ্যে 3 ঘন্টা এটা, এই 3 ঘন্টা আমি হয়তো ঘুমালাম, এই 3 ঘন্টা আমার হায়াতের বাজেট থেকে চলে গেল। রাওয়ায়াতের মধ্যে পড়েছি যে জান্নাতীরা কোনো কিছুর জন্য আফসোস করবেন, কারণ সেখানে আফসোস নেই, কোনো কিছুর জন্য আফসোস নেই। দুনিয়াতে টাকা থাকুক, মানে যশ খ্যাতি থাকুক, কোনো কিছুর জন্য তো আফসোস থাকে না, আমরা এটা কেন এখনো পাইনি বা এটা আমার চাই, আফসোস থাকে। কোনো একটা জিনিসের জন্য মানে আফসোস করা ছাড়া কোনো ব্যক্তি পাওয়া যাবে না। কিন্তু জান্নাতে মানে কোনো আফসোস থাকবে না কারো। সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিসের জন্য তারা আফসোস করবে, সেটা হচ্ছে তারা যে দুনিয়াতে যে সময় ইবাদতবিহীন তাদের অতিবাহিত হয়ে গেছে, ওই সময়টা কিন্তু তারা অহেতুক কোনো কাজকর্ম করেননি, কোনো মানে গুনাহের কাজ করেননি, কিন্তু ওই সময়টাই ইবাদত ছাড়া অতিবাহিত হয়েছে বিদায়, সেটার জন্য জান্নাতীরা আফসোস করবে। আমি যদি ওই সময় ইবাদত করতাম তাহলে আমার জান্নাত আরো মর্যাদা বৃদ্ধি হতো, আল্লাহ তাআলা খুশি হতেন। সুবহানাল্লাহ। তো আমরা তো একদিন আফসোস করব, ওই আফসোস তো কোনো কাজে আসবে। আমরা ঘন্টার পর ঘন্টা কি করে যাচ্ছি, মানে সময় ব্যয় করে যাচ্ছি অহেতুক কাজে, অহেতুক কথাবার্তায়। তো সেটার জন্য আমরা আফসোস করব, হয়তো মৃত্যুর সময় আমরা আফসোস করব, আসলে ওই আফসোস কোনো কাজে আসবে না। এরকম এক আল্লাহর ঘটনাও রয়েছে না, অনেক জীবন আল্লাহর জীবন আমরা পাই মৃত্যু সজ্জার মধ্যে রয়েছে, সেই সময় তিনি নামাজের মানে শোয়া থেকে ওটা দূরের কথা, মানে লাস্ট শেষ অবস্থা, সে সময় নামাজের জন্য দাঁড়িয়ে যাচ্ছে। বলছে আপনি তো সারা জীবনে তো ইবাদতের মধ্যে কাটিয়েছেন, এখন তো একটু শেষ অবস্থা, আপনি এক ধৈর্য ধারণ করে বলছেন না এই সময়কে আমি আর পাবো, যে সময়টা শেষ চলে যাচ্ছে আমার থেকে। এরকম তাদের জীবনে ছিল। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে রয়েছে, আচ্ছা, যে উনি যখন মানে মৃত্যুর শয্যায় শুয়ে রয়েছে, তখন তিনি মানে আরো সময় বাকি আছে, আচ্ছা, তখন তিনাকে উঠাতে বললেন, আর তিনাকে উঠালেন, আর তিনি জিকির তিলাওয়াত করেছেন। আচ্ছা, তো দেখুন তারা সময়কে কিভাবে অতিবাহিত করেছেন, বুজুর্গানের দিনগণ কিভাবে অহেতুক কথাবার্তা, অহেতুক কাজকর্মতে বিরত থাকতেন। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাইহি বলেন যে কামিল মুসলমান ওই ব্যক্তি যে এমন কথাবার্তা, এমন কাজকর্মতে বিরত থাকে যেটার কোনো দুনিয়াবি এবং পরকালের কোনো ফায়দা নেই, সে পরিপূর্ণ মুসলমান। আচ্ছা, আসলে ইসলামের তো সৌন্দর্য এটা, যেটা যেই কি করে অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকে। তো কামিল মুসলমান ওই ব্যক্তি যে এগুলাকে ছেড়ে দেয়। যখন ওই ব্যক্তি অহেতুক কথাবার্তা, অহেতুক কাজকর্ম থেকে যখন বিরত থাকবে না, সেই দুনিয়াতে সফল হবে, আখিরাতেও সফল হবে। সেই চিন্তা ভাবনা করবে, একটা রুটিন মেনটেন করবে, আমি এই সময় এই কাজ করবো, এই সময় এই কাজ করবো। রাওয়ায়াতের মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা রবি বিন খাইসাম রাহমাতুল্লাহি আলাইহি 20 বছর পর্যন্ত তিনি দুনিয়াবি কথাবার্তা বলেন। আল্লাহ, হায়াতের থেকে 20 বছর তিনি দুনিয়াবি কথাবার্তা বলেন। তিনার দৈনন্দিন রুটিন এমন ছিল যে যখন মানে কি হতো, ফজর হতো, তখন তিনি কলম এবং কাগজ নিতেন। আচ্ছা, সেখানে কি লিখতেন, সেখানে তিনি যা বলতেন তা লিখে রাখতেন। আচ্ছা, আজকের দিনে সে কি বলবেন, এই ফজর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমি কি বলবো, যে এটা লিখে রাখতেন। কারণ এটা লেখার কারণটা হচ্ছে তিনি অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকবেন। ইনার টার্গেট ছিল যে আমি অহেতুক কথাবার্তা বলবো না, যেটা দুনিয়াবিও ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নেই। আচ্ছা, আর যখন
রাত হতো, সন্ধ্যা হতো, তখন নিজের নফসের উপর কি করতেন? হিসাব করতেন। আচ্ছা, যে আজকে নফস দ্বারা কি গুনাহ হয়েছে বা কি নেকি হয়েছে, কতটুকু কাজকর্ম করেছে। দেখেন বুজুর্গানের দিন। 20 বছর পর্যন্ত দুনিয়াবি কথাবার্তা বলেন, কেমন তাদের চিন্তা ভাবনা ছিল। আর আজকে আমরা যদি চিন্তা ভাবনা করি, ঘন্টার ঘন্টা আড্ডা দিয়ে যে কথাবার্তা বলছি, কোনো ফায়দা নেই। আচ্ছা, কোনো একটা মানে গুরুত্বপূর্ণ কোনো কথা নেই। এটা তো আছে, আমরা এক তো এটা করে করি। আরো আফসোসের বিষয় হচ্ছে যখন এই জিনিসটা মসজিদে গিয়ে করি। রমজানের সময় আপনি বলছেন হুজুর আমাদের আসলে ইবাদতের মহব্বত থাকে, মন দিল থাকে, কিন্তু এরপর অনেকে আছে মসজিদের মধ্যে এসে বন্ধু বান্ধব মিলে অনর্থ কথাবার্তা টাট দেখানা শুরু হয়ে যায়। তো অনর্থ কথাবার্তা তো না বলা আমাদের উচিত। পাশাপাশি আপনি মসজিদে যুগে অনর্থ কথাবার্তা দুনিয়াবি কথাবার্তা বলছেন, সেটা তো আরও আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটার মধ্যে আসছে যারা মসজিদের মধ্যে অনর্থ কথাবার্তা বলে, হাসি তামাশা করে, হ্যাঁ, তাদের খবর অন্ধকার হয়েছে। তো আসলে দর্শক, আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা ছিল অন্যরকম, যা আমাদের জন্য বা আমাদের হয়তো অবিশ্বাসও লাগতে পারে। হ্যাঁ, তারা আজকে সারাদিন কি কথাবার্তা বলে সবকিছু লিখে নিত, বা কি কি কথা বলেছে তা এসে রাতে এসে হিসাব করতো। তাদের অনর্থ কথাবার্তার যে ক্ষতি, দুনিয়াবি প্রত্যেকটা মুহূর্তের গুরুত্বটা তারা বুঝেছিল, যার কারণে সেভাবে তারা হিসাব নিকাশ নিত। কেননা বলা হচ্ছে না, কালকে আমাদের হিসাব নিকাশ দেওয়ার আগে দুনিয়ায় তার হিসাব নিকাশ করে নাও, তাহলে তোমরা কামিয়াব হতে পারবে। কারণ আমি আপনি যখন কিয়ামতের হিসাব নিকাশ তো করতেই হবে, দিতেই হবে আমার থেকে, তার আগে তো আমি আমার নিজের হিসাব নিয়ে নিই। তাহলে একটা আফসোস, একটা চিন্তা, আমার একটা তওবা করার সৌভাগ্য আমার অন্তরে সৃষ্টি হবে যে না, এই অনর্থক কাজ আমার দ্বারা হয়ে গিয়েছে। এই চিন্তাটা আসা, এই তওবা করার সৌভাগ্যটা আসা, এটা হাজার রাকাত নফল নামাজ থেকে উত্তম বলা হয়েছে। তাই আমাদের উচিত আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করা, আমার দ্বারা কোনো অনর্থক কাজকর্ম হয়ে যাচ্ছে কিনা, অনর্থক কথাবার্তা আমি বলে ফেলছি কিনা, যেটার মধ্যে আমার দুনিয়ারও কোনো ফায়দা নেই, আখিরাতে কোনো ফায়দা নেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, অনেকেই আপনারা আমাদেরকে কল SMS করছেন, কিছু কল SMS অ্যাড করবো আমাদের ঘোষণার মধ্যে। আরেকটি সেগমেন্ট রয়েছে, সেটাও ইনশাআল্লাহ আমাদের ঘোষণার মধ্যে অ্যাড করবো। আসলে একটি কালাম, একটি নাম শরীফ ইনশাআল্লাহ শুনে নিই, এরপরে বাকি সেগমেন্টগুলো আমরা ইনশাআল্লাহ অ্যাড করবো। জি, আমাদেরকে দেখিয়ে দিন ইনশাআল্লাহ। শুকরিয়া তোমার সুলতান মদিনা ওয়ালা, শুকরিয়া তোমার সুলতান মদিনা ওয়ালা, করেছো এই পাপীকে মেহমান মদিনা ওয়ালা, করেছো পাপীকে মেহমান মদিনা ওয়ালা, দেখেছো এ গুনাহগারকে মদিনাতে তুমি, দেখেছো এ গুনাহগারকে মদিনাতে তুমি, করলে এহসানের পর এহসান মদিনা ওয়ালা, করলে এহসানের উপর এহসান মদিনা ওয়ালা, মোরা নগণ্য গোলাম তোমারি মদিনা ওয়ালা, মোরা নগণ্য গোলাম তোমারি মদিনা ওয়ালা, রওজা জিয়ারতকারী পাবে শাফাআত তোমার, রওজা জিয়ারতকারী পাবে শাফাআত তোমার, রওজা জিয়ারতকারী পাবে শাফাআত তোমার, সে যে তোমারি ফরমান মদিনা ওয়ালা, মোরা নগণ্য গোলাম তোমার
মদিনা ওয়ালা মরানো গণ গোলাম তোমার মদিনা ওয়ালা আমিও করেছি রোজার জিয়ারত আকা তোমার আমিও করেছি রোজার জিয়ারত আকা তোমার ভুলো না আমাকে সুলতান মদিনা ওয়ালা ভুলো না আমাকে সুলতান মদিনা ওয়ালা ভুলো না আমাকে সুলতান মদিনা ওয়ালা শুকরিয়া তোমার সুলতান মদিনা ওয়ালা তোমার প্রেমে করো ধন্যবাদ ও হে আকা মনে তোমার প্রেমে করো ধন্যবাদ ও হে আকা মনে হয় যেন তামর সামান মদিনা ওয়ালা হয় যেন তামর সামান মদিনা ওয়ালা প্রাণ গণ গোলাম সুলতান মদিনা ওয়ালা করেছো এ পাপীকে মেহমান মদিনা ওয়ালা। আল্লাহ পাক কবুল করুক। প্রিয় দর্শক, মাশাআল্লাহ এটি কালাম আমাদের সাথে অ্যাড করার সৌভাগ্য হলো। আমরা আবার আমাদের আলোচনা থেকে ফিরে আসবো, তার আগে কিছু কল SMS অ্যাড করবো ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনিয়ে দিন। আচ্ছা আচ্ছা, হয়তো গজল বা নাচ শোনার জন্য অনুরোধ করেছিলাম। মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের সময় আসলে খুব নির্দিষ্ট বা সময় অল্প রয়েছে আমাদের মাঝে, তো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, মজার ছেলে বাংলা দিতে থাকুন ইনশাআল্লাহ। কোনো এক অনুষ্ঠানে আপনার আশা বা আপনার অনুরোধ ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার খুব পছন্দ, অনেক ভালো, সারা জীবন থাকে আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমিন আমিন। আসলেই ভালো লাগারই চ্যানেল মাদানী চ্যানেল বাংলা, এবং আপনি নিজেও দেখুন, অপরকেও দেখার দাওয়াত প্রদান করুন। দর্শক, আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করছিলাম অনর্থক কাজ বা অহেতুক কাজ কর্ম, যা অহেতুক কথাবার্তা আমরা বলে থাকি, আসলে সেটার ক্ষতি কী রয়েছে এবং সে ব্যাপারে আমরা মাশাআল্লাহ আলোচনা করছিলাম অনেকক্ষণ ধরে। তো আসুন আমাদের হুজুর থেকে আজকে আরও কিছু বিষয় জানবো, এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে আগাবো ইনশাআল্লাহ। জি, তবে আমরা জানি, আমরা যখন হোয়াটসঅ্যাপে যখন SMS বা কোনো ভয়েস যখন আমরা রেকর্ড পাঠাই, আচ্ছা, এটা যদি কোনো মিস্টেক হয়ে যায় বা স্লিপ অফ টাং হয়ে যায়, আমরা তাড়াতাড়ি একটা ডিলিট করে দিই। জি, ডিলিট এভরিওয়ান দিলেই দুজনের কাছ থেকে চলে যায়, উনিও শোনার আগে এটা ডিলিট হয়ে যায়। কিন্তু এমন কতগুলো কথা আছে, এমন কিছু বাক্য রয়েছে যেগুলা অর্থাৎ মানুষ যখনই যে কথা মুখ দিয়ে বের করবে সেগুলো আল্লাহ পাকের কুদরতি রেকর্ডের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ, এবং সেগুলা মুছে দেওয়া সম্ভব হয় না, সম্ভব নয়। এই জন্য বুজুর্গরা বলেছেন যে প্রথমে মাপো তারপর বলো। এই জন্য আল্লাহ পাকের নিষ্পাপ ফেরেশতারা যে দুইজন কিরামান কাতিবিন, ওই দুইজন নির্দিষ্ট রয়েছেন, ওই দুইজনেই ভালো এবং মন্দ প্রত্যেকটা কাজ কর্ম কথা বাচ্চা সবগুলো লিখে থাকে। খান ইমান থেকে অনুবাদ, এমন কোন কথাই সে মুখ থেকে বের করে না যে তার সন্নিকটে একজন রক্ষক উপবিষ্ট থাকে না। আল্লাহ সব সময় তার জন্য পাহারাদার রয়েছে। একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি
যার তিনি এভাবে বলেছেন, হযরত সাইয়েদনা আতা বিন আবি রাবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলেন, তোমাদের পূর্ববর্তী লোকেরা অহেতুক কথাবার্তা অপছন্দ করতেন, মানুষকে নেকির দাওয়াত দিতেন এবং সদাই কোরআন শরীফের তিলাওয়াত, সুন্নতের উপর আমল এবং দুনিয়াবি প্রয়োজন ছাড়া অহেতুক কোনো কাজকর্ম করতেন। আল্লাহ সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে এই বিষয়ে জানা নেই যে নিশ্চয়ই তোমাদের প্রতি কিছু সম্মানিত লিখক পাহারাদার হিসেবে রয়েছে, যাদের মধ্যে একজন দাঁড়িয়ে এবং অপরজন অপর পাশে রয়েছেন, এবং যে কোনো শব্দ সে মুখ থেকে বের করতে পারে না, যে সর্বদা তার নিকট কোনো না কোনো সংরক্ষণকারী প্রস্তুত হয়ে বসে থাকে। নিঃসন্দেহে যেটাই বলবে সেটাই লিখে ফেলা হচ্ছে। সেজন্য বলছেন, তোমাদের মধ্যে কি এই বিষয়ে তোমরা লজ্জাবোধ করো না? যখন তার আমল খোলা হবে, তা সেই দিনের প্রারম্ভেই পূর্ণ করে দিয়েছিল। এতে অসংখ্য এমন কথা ও অহেতুক কথা রয়েছে যার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নেই। আল্লাহ, যদি আমরা চিন্তা করে দেখি, আমাদের সকাল থেকে সন্ধ্যা অবধি, রাত অবধি আমরা যেটা ফারুক ভাই বললো যে বুজুর্গানের কেরামগণ কিভাবে লিখে রেখেছেন, আর আমরা কি করছি? সকাল থেকে সন্ধ্যা যদি হিসাব করি তাহলে দেখা যায় 24 ঘন্টায় 26 ঘন্টা শুধু অহেতুক কথা। আল্লাহ আল্লাহ, 2 ঘন্টা ওভারটাইম করেছে। হ্যাঁ, ওভারটাইম করেছি, দেখা যায় 2 ঘন্টা এক্সট্রা। তাহলে দেখুন, এই যে ওভারটাইম করে আরো কিছু গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকা, অহেতুক কাজের মধ্যে কিভাবে নিজেকে আমরা অন্তর্ভুক্ত করে নিচ্ছি অতপ্রতভাবে। সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি আরাম করছিলেন, তো তার ঘরের ছাদের মধ্যে কিসের একটা আওয়াজ হচ্ছিল। আচ্ছা, তো তিনি জিজ্ঞেস করলেন যে কে এখানে ঘরের ছাদের মধ্যে? তখন একজন আগন্তুক বলতে লাগলো যে আমি একজন আপনার এখানে একজন প্রজা, আল্লাহ পাকের বান্দা, একজন প্রজা এসেছি। কি জন্য? যে আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে, আচ্ছা, এটাকে খোঁজার জন্য এসেছি। তো তিনি বলতে লাগলেন, আরে বোকা, ঘরের ছাদের উপর কি ঘোড়া থাকে? আল্লাহ। তখন ওই আগন্তুক বলল, ওই প্রজা বলল, বাদশা, ছাদের উপর যদি ঘোড়া না থাকে তাহলে নরম বিছানার মধ্যে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন এটা শুনে তিনি চিন্তিত হয়ে গেলেন, ঘরের বাসার ছাদের উপর যদি ঘোড়া না থাকে তাহলে নরম বিছানায় আল্লাহকে পাবো কেমন? কষ্ট করতে হবে। এখন তিনি রাজ্য ছেড়ে তিনি জঙ্গলে চলে আসলেন। আচ্ছা, এবং বর্ণিত রয়েছে তিনি জঙ্গল থেকে কাঠগোলা সংগ্রহ করে ওগুলো বিক্রি করতেন, ওগুলো দিয়ে আহার করতেন। জি। তো একদিন তিনি কাঠ বিক্রি করতে গিয়ে কাঠগুলো ভালো করে শুকায় নাই, একটা কম শুকিয়েছিল। তো বাজারের মধ্যে এক ব্যক্তি কাঠগুলা ক্রয় করলো, কিন্তু তার টাকাগুলো দেয় নাই, পারিশ্রমিক দিল না, পারিশ্রমিক দেয় নাই। পর্যায়ে করণীয়, কাঠগুলোকে ভালো করে শুকায় নাই, এটা আর শুকাতে হবে। উনি চিন্তা করেন, অহেতুক কথা বলে সমাজটা করার কোনো দরকার নেই, টাকা না দিলে না দেন, উনি কাঠগুলো দিয়ে তিনি চলে আসলেন। উপবাস, আল্লাহ পাকে কেমন দয়া, তিনি ধৈর্য ধারণ করেছেন, আর আল্লাহ পাক জীবজন্তু পাঠিয়ে দিয়েছেন দুধগুলো দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি ইবাদত করে যাচ্ছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন। আর দেখা যাচ্ছে হরিণ, আরো বনের অন্যান্য পশু রয়েছে যেগুলো দুধ পান করা জায়েজ, সেগুলা এখানে চলে আসলো। সুবহানাল্লাহ, দুধগুলো সেখানে পড়ে, তিনি সেখান থেকে আহার করলেন, নিয়ামত নিজের কাছে চলে এসেছে। যে আল্লাহ ধৈর্য ধারণ করেছি, অহেতুক তার সাথে ওই ব্যক্তির সাথে তর্ক করে নাই, অহেতুক কথা বলি নাই, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আজকে যারা রয়েছি, আজকে আমরা অহেতুক কথাবার্তা, আমার সাথে অহেতুক ঠাট্টা, কাজকর্ম, দুষ্টামি, ফাইজলামি, মানুষের উপর চড়া হয়ে যাওয়া, তাকে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে যাওয়া। জি। তাহলে এইগুলা থেকে বেঁচে থেকে তার যেটা প্রাপ্য তাকে দিয়ে দাও, এবং অহেতুক কথা বলা দরকার তার সাথে আল্লাহ পাক আমাদেরকে নিজের এই দুনিয়াতে যতটুকু হায়াত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, অনর্থক অহেতুক কাজকর্ম থেকে বেঁচে নেকিপূর্ণ জীবন অতিবাহিত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত প্রদান করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।